আজ আমরা কোষে দেখি 18.4 নিয়ে আলোচনা করব। এখানে সদৃশ্যতার একটি চ্যাপ্টার। তা সদৃশ্যতা এখানে উপাদ্যটা কি আছে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ত্রিভুজগুলি প্রত্যেকটি মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হয়। তো উপপাদ্যটা আমরা বইয়ে পেয়ে যাব। কি আছে বলছে, একটা সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে লম্ব অঙ্কন করা আছে। তাহলে এই যে দুটো ত্রিভুজ হয়েছে এরা পরস্পর সদৃশ হবে এবং এই ত্রিভুজটার সঙ্গে বড় ত্রিভুজটা সদৃশ হবে, আবার এই ছোট ত্রিভুজ এই দিকটা ত্রিভুজের সঙ্গে বড় ত্রিভুজটা সদৃশ হবে। তো এর উপর অ্যাপ্লিকেশন আছে, যে প্রয়োগগুলো আছে। আজকের টপিক আমাদের কোষে দেখি 18.4 সদৃশতা, পেজ নাম্বার 259। এখানে প্রথম অঙ্কটা আছে, এবিসি এর এবিসি কোণ 90 ডিগ্রি হলে বিডি লম্ব এসি এবং যদি বিডি ইকাল টু 8 সেমি হয়, এডি ইকাল টু 5 সেমি হয়, তবে সিডি এর দৈর্ঘ্য কত। তো আমরা ছবিটা আঁকি। ছবিটা আঁকলে আমরা দেখতে পাবো এরকম আসছে, যে এবিসি এর বি কোণটা 90 ডিগ্রি আর এসির উপর বিডি লম্ব। সুতরাং ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিসিডি, এবিডি ও বিসিডি, তাহলে বিসিডি এরা পরস্পর কি সদৃশ। সদৃশ হলে কি হয়, তাদের বাহুগুলোর অনুপাত সমান হয়। তাই বিডি বাই সিডি সমান সমান এডি বাই বিডি। তো আমরা কোনাকুনি গুণ করেছি এবং যে মানগুলো জানি সেই মানগুলো বসিয়ে দিলাম। তাহলে আমরা সিডি এর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি। এর পরে অঙ্কটা আছে, যে এর পরে অঙ্কটা আছে, এবিসি একটি সমকোণী ত্রিভুজ বিকোণ সমকোণ বিডি লম্ব এসি যদি এডি ইকাল টু 4 সেমি হয় ও সিডি ইকাল টু 16 সেমি হয়, তাহলে বিডি ও এবি এর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো আমরা হিসাব করে লিখবো যে এই কোণটা 90 ডিগ্রি দেওয়া আছে এবং দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ছবিতে দেখানো হয়েছে এটা আর এটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এই যে ত্রিভুজটা আছে এবিডি, এই দিকের ত্রিভুজটা আর বিসিডি এই দিকের ত্রিভুজটা পরস্পর সদৃশ। সদৃশ হলে কি হবে, তাদের বাহুগুলো অনুপাত সমান হবে। বাহুগুলো অনুপাতকে সমান করেছি, তাহলে দেখো বিডি ইকাল টু এটা আসছে, মানগুলো বসিয়ে দিয়েছি। তাহলে বিডি এর মান পেলাম 8 সেমি, আর আমাকে চেয়েছে এবি। এবি মানে হচ্ছে এটা, বিডি পেয়ে গেলাম, এইটা পেয়ে গেলাম। তাহলে এটা অতিভুজ হয়ে যাচ্ছে। দেখুন সমকোণী ত্রিভুজে অতিভুজের ফর্মুলা কি, লম্ব স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার। তো মানটা বসিয়েছি, আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তারপর একটা দেখো, তিনেরটা ও কেন্দ্রীয় বিশিষ্ট বৃত্তের এবি একটি ব্যাস, পি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শ দুটি পি বিন্দুতে অঙ্কিত স্পর্শ দুটি কিউ আর বিন্দুতে ছেদ করে। যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয়, তবে প্রমাণ করো পি কিউ ইন্টু পি আর সমান সমান আর স্কোয়ার। তো আমরা কি করছি এখানে, দেখো এখানে যে এই যে জিনিসটা আছে, তো আমাদের এটা যেটা বলেছে ও কেন্দ্রবৃত্তে এবি একটি ব্যাস, তাহলে প্রান্ত বিন্দুতে দুটো স্পর্শক অঙ্কন করা হয়েছে, ও আর ও পি যুক্ত করা হয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, পি কিউ ইন্টু পি আর সমান সমান আর স্কোয়ার। ও কিউ, ও আর ও পি যুক্ত করা হলো। তাহলে দেখো বৃত্তের যে পি বিন্দুতে কিউ আর স্পর্শক, যদি স্পর্শক হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওপি আর ওপি ও আর এর সঙ্গে কিউ এর সঙ্গে লম্ব। কেন, স্পর্শক ও স্পর্শবিন্দু ব্যাসার্ধ কি হয়, পরস্পর লম্বভাবে থাকে। তাহলে কোণ দুটো, এই যে কোণ দুটো আছে এই কোণ দুটো কি 90 ডিগ্রি করে। আর একটা দেখো, বৃত্তের বস্তুবিন্দু কিউ থেকে দুটো স্পর্শক কিউপি ও কিউ এ, কিউ থেকে ও কিউ এ হয়েছে। তাহলে কি হবে, এরা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করবে। তাহলে কি হচ্ছে, এ ও কিউ আর পি ও কিউ এই দুটো কোণ সমান। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে বহিস্থ স্পর্শক হলে আবার এক অনুরূপভাবে এটা এই দিকটা যদি আমরা স্পর্শক হিসেবে ভাবি, যে এইটা স্পর্শক আর এইটা স্পর্শক, তাহলে কেন্দ্রে বহিস্থ কোণ সমান উৎপন্ন করবে। তাহলে আমরা টোটাল যে কোণটা আছে সেটা 180 ডিগ্রি। তাহলে এওপি মানে এই দুটো কোণকে লিখছি, এওপি আর ওপি সমান সমান কত হচ্ছে, 180 ডিগ্রি। তাহলে এইটাকে যেহেতু সমান কোণ উৎপন্ন করেছে, তাহলে এই কোণটা সমান সমান এই কোণটা আর এই কোণটা সমান সমান এই কোণটা। তাহলে হাফ অফ এইটা দিয়ে সবকটাকে হাফ দিয়ে গুণ করছি। তাহলে হাফ অফ কি লিখতে পারি আমি, পিও কিউ আর ও আর, তাই 90 ডিগ্রি। তাহলে এই যে মাঝে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা 90 ডিগ্রি হচ্ছে। মাঝে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা 90 ডিগ্রি হচ্ছে। তাহলে সমকৌণিক বিন্দু থেকে, এটা যেহেতু সমকৌণিক বিন্দু থেকে লম্ব অঙ্কন করা হচ্ছে, তাহলে কি হবে, ত্রিভুজ দুটো সদৃশে আমরা কন্ডিশন লাগিয়েছি, কোনাকুনি গুণ করেছি, তাহলে ওপি স্কয়ার ইকাল টু আর স্কয়ার চলে আসছে। চারটা বলেছে এবি কে ব্যাস করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করেছি, এবি এর উপর যে কোনো বিন্দু সি থেকে এবি এর উপর লম্ব অঙ্কন করেছে যা অর্ধবৃত্তকে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করেছি সিডি এসি ও বিসি মধ্য সমানুপাতি। তার মানে কি, আমাকে কি প্রমাণ করতে হবে, যে একটা অর্ধ সমানুপাতি আছে। তো এখানে বলেছে
তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাকে প্রমাণ করতে হবে সিডি এসি ও বিসি মধ্য সমানুপাতিক, এসি বাই সিডি সমান সমান সিডি বাই বিসি। তাহলে দেখো এই যে কোণটা আছে এই কোণটা 90 ডিগ্রি। কেন? কারণ কি এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে সমকৌণিক বিন্দু থেকে এখানে লম্ব টানা হয়েছে, এই কোণগুলো 90 ডিগ্রি। তাহলে কি হবে? এরা পরস্পর সদৃশ হবে, এসিডি এ ডিসিবি এরা পরস্পর সদৃশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এসি বাই সিডি সমান সমান সিডি বাই ডিসি। তাহলে আমরা যদি কোণাকুণি গুণ করি, যেটা আমাদের প্রমাণ করতে বলেছে সেই প্রমাণটা হয়ে যাচ্ছে। এর পরে কোশ্চেনটা বলেছে এবিসি সমকোণী ত্রিভুজে বি এবিসি ইকাল টু এ কোণ 90 ডিগ্রি, অতিভুজ বিসির ওপর এডি লম্ব, এডি প্রমাণ করে যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এসিডি সমান সমান বিসি স্কোয়ার আর এসি স্কোয়ার। তাহলে দেখো যে এইটা আছে, তো আমাদের এটা প্রমাণ করতে ত্রিভুজ এবিসি বা এসিডি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে এডি এডি কেটে আছে উচ্চতাটা, তাহলে বিসি বাই ডিসি। এবার দেখো যে এই ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজ ও বিসি লম্ব, তাহলে ত্রিভুজ এবিসি ও এডিসি সদৃশ, মানে এবিসি ও এডিসি সদৃশ। তাহলে এখানে যেহেতু সদৃশ হচ্ছে, তাহলে বাহুগুলো অনুপাত সমান করলে ডিসির মান আমরা পাচ্ছি। ডিসির মানটা ওখানে বসিয়ে দিলে আমাদের যে প্রমাণটা চেয়েছে সেই প্রমাণটা হয়ে যাচ্ছে। 6টা ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি ব্যাস, এ বিন্দু থেকে অঙ্কিত সরলরেখা বৃত্তকে সি বিন্দুতে এবং বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে বিডি স্কয়ার ইকুয়াল টু এডি ইন্টু ডিসি, আর যে কোনো সরলরেখার জন্য এসি ও এডি দ্বারা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সর্বদা সমান হবে। তো আমরা কি করব, এই যে জিনিসটা আছে, তো আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেটা আমরা লিখে নিলাম। যেহেতু এসিবি যুক্ত করা হলো, তাহলে দেখো এই যে কোণটা যে অর্ধবৃত্তস্থ কোণ, এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণের ওই দিকটা অটোমেটিক্যালি 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, কারণ এই দিকটা যদি 90 ডিগ্রি তাহলে ওই দিকটাও 90 ডিগ্রি হবে। তাহলে এই যে স্পর্শকটা আছে ওবি, যে স্পর্শকটা আছে ওবি হলো স্পর্শবিন্দুর ব্যাসার্ধ। সুতরাং ওবি আর বিডি লম্ব পরস্পর, এবি ও বিডি লম্ব, কোণ এবিডি ইকুয়াল টু 90 ডিগ্রি, এরা পরস্পর সদৃশ, বিসিডি আর এবিডি সদৃশ। যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা নয়, তাহলে এরা পরস্পর সদৃশ হয়ে যাচ্ছে, এটাও 90 ডিগ্রি। তাহলে সদৃশ হলে কি, যেটা আমাদের আজকে উপাদ্য ছিল সেই অনুসারে, তাহলে আমরা প্রথম যে সদৃশ পাচ্ছি, তাহলে বিডি স্কয়ার ইকুয়াল টু এডি ইন্টু বিসি, আর দুটো ত্রিভুজকে সদৃশ করলে এবি স্কয়ার ইকুয়াল টু এসি ইন্টু এডি। তাহলে এসি ও এবি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এসি ইন্টু বিডি। তাহলে এটার মান কত? আমরা এইমাত্র দেখলাম এবি স্কয়ার। সুতরাং বৃত্তটি নির্দিষ্ট, সুতরাং বৃত্তটি ব্যাস ও এবি ও নির্দিষ্ট, সুতরাং এবি স্কয়ারও নির্দিষ্ট, সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সর্বদা নির্দিষ্ট হবে। সুতরাং আমাদের যে প্রমাণটা করতে বলেছিল সেই প্রমাণটা হয়ে গেল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সর্বদা নির্দিষ্ট হয়, সেই প্রমাণটা আমাদের যেটা ছিল সেটা হয়ে যাচ্ছে। তো এরকম খুব সহজ সহজ কিছু প্রমাণ ছিল আমাদের। এরপর আমাদের এমসিকিউ আছে, বলেছে দুটো ত্রিভুজ দেওয়া আছে, তাদের বাহুগুলো অনুপাত সমান দেওয়া আছে, তাহলে কোন কোনটার সঙ্গে কোন কোনটা সমান হবে। তো ছবিটা আঁকার সময় আমরা দেখবো এবি বাই ডি, তাহলে এবি সমান করে ডিই হবে, আর বিসির নিচে এফডি আছে, তাহলে বিসির সমান করে এফডি। এই আঁকাটার সময় যদি আমরা এই ছবি অঙ্কগুলোর ক্ষেত্রে আঁকাটা যদি একটু ভালো করে করি, তাহলে আমাদের এই অঙ্কগুলো কোনোটাই আটকাবে না। তারপর তাহলে বি কোণের সঙ্গে কোন কোনটা হচ্ছে? ডি কোণ, তাহলে বি কোণের সঙ্গে ডি কোণ সমান হয়ে গেলে সিটা হচ্ছে আমাদের কন্ডিশন। প্রথমে এবি বাই ডিই করলাম, এবি বাই ডিই, ছবিটা একই রকম আঁকার চেষ্টা করবে। বিসি বাই এফডি, বিসি বাই এফডি, তাহলে কোন কোণ? বি এর সঙ্গে ডি কোণ সমান, তাহলে হয়ে গেল আমাদের অপশন সি হয়ে যাচ্ছে। এরপরে যেটা আছে দুয়েরটা আছে হচ্ছে ত্রিভুজ। তো এখানে দেয়া আছে যে দুটো ত্রিভুজ সদৃশ কোণে দেওয়া আছে, দুটো কোণ সমান দেওয়া আছে, তাহলে কোনটা সঠিক নয় বলো। তো আমরা দেখছি দুটো কোণ সদৃশ দেওয়া আছে যেহেতু, তাহলে ছবি দুটো এইরকম হবে। তো প্রথমটা যেটা দেওয়া আছে দেখো ইএফ বাই পিআর, ইএফ বাই পিআর, তাহলে দুটো তো সমান দেওয়া আছে। আর ডিএফ সমান সমান পিকিউ, তো এটা সমান দেওয়া আছে। কিন্তু দ্বিতীয়টা দেখো একটু সাজানো ছিল, সেটাকে একটু ঘুরিয়ে লিখলাম, কিউআর বাই ইএফ আর পিআর। কিউআর এর নিচে বলছে তাহলে ইএফ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা ডিই হতো, তাহলে এই সেকেন্ড যে অপশনটা দেওয়া আছে সেটা মিথ্যা দেওয়া আছে, তাহলে আমাদের অপশন এখানে উত্তর হবে বি। তিনেরটা বলেছে যে এবিসি ও ডিএফ ত্রিভুজের একটা কোণ এ সমান সমান ই সমান সমান 40 ডিগ্রি, আর একটা কন্ডিশন দেওয়া আছে বাহুগুলো অনুপাত, তাহলে এফ কোণ 65 হলে বি এর মান কত? তো আমরা যদি একটু দেখি ছবিটা, তাহলে বুঝতে পারবো যে এই কোণটা 40 ডিগ্রি, তার মানে এই কোণটাও 40 ডিগ্রি। এটা 65 ডিগ্রি, এটা কি হবে? 180 থেকে 40 আর 65 বিয়োগ, তাহলে 75 ডিগ্রি। এটা যদি 75 ডিগ্রি হয়, তাহলে বি কোণটা কত ডিগ্রি হচ্ছে? 75 ডিগ্রি, তাহলে আমাদের অপশন 75 ডিগ্রি হবে। চারটা বলেছে যে দুটো ত্রিভুজ দেওয়া আছে এবং তাদের বাহুগুলো অনুপাত দেওয়া আছে, মানে সদৃশ দেওয়া আছে, তাহলে কোন কোনটা সমান হবে। তো আমরা দেখতে পাচ্ছি সদৃশ অনুসারে ছবিগুলো আমরা ঠিকঠাক করে আঁকবো, যেরকম ওরা বলেছে এ বি, তাহলে এখানে কিউ আর হবে, এই জায়গাটা আঁকার সময় একটু সাবধানে আঁকতে হবে। তো তারপরে বিসি এখানে আর কিউ, তাহলে কোন কোনটার সঙ্গে এর সঙ্গে কিউ কোণ সমান হচ্ছে, তাহলে অপশন এ হবে।
তারপরটা 5-এরটা দেখি, এবিসি ত্রিভুজে এবি সমান সমান 9 সেমি বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে জানতে চাইছে এবং সদৃশ বলে দিয়েছে, তাহলে পরিসীমা কত? তাহলে দুটো ত্রিভুজের দেওয়া আছে, বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে আর ওটা 8 সেমি দেওয়া আছে, তাহলে ডিইএফ এর পরিসীমা জানতে চাইছে। তাহলে আমরা জানি কি, যেহেতু এটা সদৃশ তাহলে বাহুগুলো অনুপাত সমান হবে, অনুপাত সমান হলে কি পরিসীমাও সমান হবে, পরিসীমা অনুপাতগুলো সমান হবে। তো সেক্ষেত্রে আমরা মানগুলো বসিয়েছি যেগুলো মান জানি, তাহলে শুধু ডিইএফ এর পরিসীমার মান জানি না, মানটা আমরা ক্যালকুলেশন করলাম, দেখলাম 30 আসলো, অপশন ডি। এরপরটা সত্য মিথ্যা বলেছে, তো সত্য মিথ্যা ক্ষেত্রে প্রথমটা হচ্ছে চতুর্ভুজ অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজটি সদৃশ হয়, তাই এটা মিথ্যা আমাদের স্টেটমেন্টটা। পরে একটা ছবি দিয়েছে আমাদের, ছবিটা দিয়ে বলেছে যে এরা কি পরস্পর সদৃশ ত্রিভুজ দুটো, যেখানে ডি কোণের সঙ্গে এক্স সি কোণ সমান, যদি ডি কোণের সঙ্গে সমান হয় তাহলে অবশ্যই সদৃশ হবে, তাহলে এটা সত্য। তো পরেরটা দিয়ে পি কিউ আর ও কিউ আর বার উপর ডি একটি বিন্দু, পিডি লম্ব সমান সমান কিউ আর, তাহলে কি এরা পরস্পর সদৃশ হবে? অবশ্যই সদৃশ হবে, সুতরাং এটা সত্য একটা স্টেটমেন্ট। তারপর এটা দিয়েছে দুটো ত্রিভুজ সদৃশ হলে তাদের অনুরূপ বাহুগুলি সমান হতে হবে, তাহলে শূন্যস্থানে কি বসবে? অনুরূপ বাহুগুলি। তারপর এটা দেওয়া আছে ত্রিভুজ এবিসি ও ডিএফ পরস্পর সদৃশ, সদৃশ হলে তাহলে বলছে যে দুটো কোণ সমান, তাহলে ইএফ এর মান কত? তো আমরা জানি যে বাহু সদৃশ হলে তাদের বাহুগুলো অনুপাত সমান হয়, তাহলে পরিসীমার অনুপাতের সমান হবে, তাহলে মানটা বসালে আমরা পরিসীমার মানটা পেয়ে যাচ্ছি 5.4। তো এখানে বলেছে একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজটার বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এডি এর দৈর্ঘ্য কত? যদি লম্ব দেওয়া থাকে তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজের কন্ডিশন হয়ে যাচ্ছে, সমকোণী ত্রিভুজ এপিবিডি এবিডি আর ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ হবে, সদৃশ হলে কি হয়? বাহুগুলো অনুপাত সমান হবে, তাহলে সেখান থেকে আমরা এডি এর মানটা পেয়ে যাচ্ছি। 8-2 একটা ছবি দেওয়া আছে এবং একটা কোণ 90 ডিগ্রি বলে দিচ্ছে বি কোণটা, আর বিডি লম্ব এসি হলে এবি ইকাল টু 30 সেমি, বিডি ইকাল টু 24 সেমি হলে এডি এর 18 সেমি হলে বিসি এর দৈর্ঘ্য কত? তো আমরা বিসি এর দৈর্ঘ্যটা দেখব, যে যেহেতু এইগুলো দেয়া আছে তাহলে এরা পরস্পর সদৃশ, সদৃশ হলে বাহুগুলো অনুপাত সমান হয়, সেখান থেকে আমরা বিসি এর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি 40 সেমি। একটা ছবি দেওয়া আছে, বলেছে এবিসি ইকাল টু 90 ডিগ্রি, বিডি লম্ব এসি হলে বিডি ও 8 সেমি এবং এডি 4 সেমি হলে সিডি এর দৈর্ঘ্য কত? তো আমরা দেখতে পাচ্ছি যেহেতু এরা লম্ব দেওয়া আছে, তাহলে বিসিডি ও ত্রিভুজ এবিডি, বিসিডি ত্রিভুজ এবিডি পরস্পর সদৃশ, তাহলে বাহুগুলো অনুপাত সমান, সেখানে মানগুলো বসাচ্ছি, তাহলে আমরা 16 সেমি পেয়ে যাচ্ছি। এরপরটা 4টা একটা ট্র্যাপিজিয়াম দেওয়া আছে, ট্র্যাপিজিয়ামটির বলেছে যে বাহুগুলো একটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে আর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে কি হবে? যেহেতু কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এরা কি হয়ে যাচ্ছে? পরস্পর সদৃশকোণী হয়ে যাচ্ছে, সদৃশকোণী হলে বাহুগুলো অনুপাত সমান হবে, বাহুগুলো অনুপাত সমান হলে তাহলে 2 ইন্টু এডি আসছে, তাহলে 8 সেমি। পরেরটা একটা দিয়েছে যে এরা অনুরূপ যথাক্রমে এত এত হলে একটা কোণ 47 ডিগ্রি আর একটা 83 ডিগ্রি হলে সি কোণের পরিমাপ কত? তো আমরা প্রথমে ছবিটা আঁকবো, ছবিটা এঁকে নিয়ে যেহেতু এটা অনুরূপ 47 ডিগ্রি, তাহলে এটা অনুরূপ এটা 47 ডিগ্রি হবে, এটা 83 দেওয়া আছে, তাহলে এটা কি হবে? বিয়োগ করলে 50 ডিগ্রি, তাহলে আমাদের অনুরূপ সি কোণটা কত হবে? 50 ডিগ্রি।